সকালে কাজের দিদি কাজ করে চলে গেছে, কিন্তু এই কাঁচের বাসনগুলো আমি নিজেই মেজে নিই। ওগুলো সব মেজে ধুয়ে রাখার পর ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়ে ওগুলো একটু জলে ডুবিয়ে রাখলাম, না হলে এই বরফটা কাটতে চায় না। পরে যখন রান্না করব তখন ওগুলো নুন হলুদ মাখিয়ে নেবো। তার আগে এগুলো আমি একটু ভিজিয়ে রাখলাম, তারপর টিফিনের ব্যবস্থা করব। আজকে একটুখানি আলুর বড়া বানাবো। আলুগুলোকে সব কেটে নিচ্ছি। মুড়ি খেলে হয় আলু চচ্চড়ি করি, না হলে এই আলুর বড়াটাই করি। আজকে আর আলু চচ্চড়ি করার সময় নেই, একটু বেলা হয়ে গেছে। একটু আলুর বড়াই করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সঙ্গে একটু ডিম সেদ্ধ করব। মুড়ি আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, তবে ডিম সেদ্ধ দিলে তাহলে মুড়িটা খাবে। ওর পছন্দ সেই পাউরুটি, ডিম পাউরুটি, নালে ওই ময়দার লুচি টুচি, এরকম আটার জিনিস একদম পছন্দ করে না। কিন্তু তাও আটার মধ্যে ডিম টিম দিয়ে গুলে অনেক সময় করেও দিই। তো আজকে মুড়িই খাবো। ডিমটা একদিকে সেদ্ধ বসিয়ে দেব, আর এদিকে আর একটা সাইডে কড়াতে আলুর বড়াগুলো ভেজে নেব। তাহলে দুটোই একসঙ্গে হয়ে যাবে, তাড়াতাড়িও হবে। আর ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলে ডিমের ওই খোসাটা ভেঙে যায় না, মানে ডিমটা আর কি ফেটে যায় না আর কি। আর একটু লেবুর রসও মাঝে মধ্যে দিই, নাহলে কুকারের ভেতরটা ভীষণ কালো হয়ে যায়। আজকে আর লেবুর রস দেওয়া হলো না, সেই কালো হয়ে যাবে। আলুর বড়াগুলো ভেজে তুলে নিয়ে মুড়িটাকে মেখে নিই তেল দিয়ে, আর একটু চানাচুরও আছে দিয়ে দেবো। টিফিনে লুচি পরোটা মোটামুটি শনি রবিবার করে হয়, আর বাকি মুড়িটাই খাওয়া হয়। ও হ্যাঁ, মাঝে মধ্যে আমরা ছোলার ছাতু গুলে খাই, ছোলার ছাতু শরবত, এটা আমার খুব প্রিয়, একটু লেবুর রস দিয়ে। আপনারা জানাবেন হ্যাঁ, কে কী খান মানে টিফিনে, তাহলে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়। যদিও এটা ওটা বানানোই হয়, তবুও। ডিম সেদ্ধটা হয়ে গেছে, এবার ওটাকে একটু ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, নাহলে ভেতরটা ভীষণ গরম। একটু নুন মাখিয়ে খেতে ভালোই লাগে।